হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখো রান্নাঘরের অবস্থা। এই যে বই খাতা এখানে নিয়ে স্কুলে মানে যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো তো নিচ্ছে, আর বাড়তি যেগুলো প্রতিদিন লাগছে না তো সেগুলো এখানেই রেখে দেওয়া হয়েছে আর কি। আসলে জায়গা নেই, দেখতে পাচ্ছো এই দিকটা, দেখো মানে টোল টুপলা রেখে দেওয়া হয়েছে সেরকমের একটা অবস্থা। তো চলো ব্লগটাই যে এখান থেকে শুরু করলাম। আর বেশিরভাগ ব্লগ আমার রান্নাঘরটা ঠিক হয়ে গেলে এই নিচে থেকেই শুরু হবে আর কি, যেহেতু রান্নাঘরেই কাজ আমার বেশি। আর এইখান থেকেই শুরু করব, বোতল ভরবো, ফ্রিজে রাখবো, আর হচ্ছে করব, মেশিনে কাপড় দিয়েছিলাম ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে কাপড়গুলো নিয়ে মেলতে যাব। আর ঝাড়ু মোছা সব কিছু হয়ে গেছে, বিছনা তোলা, ঘরের কাজটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে দেখো কাপড়গুলো বের করে নেব। তো ভাবছি হাতের উপরে করেই নিয়ে যাব আর কি, ডান হাত দিয়ে বের করে বা হাতের উপরে রাখবো আর ওভাবেই নিয়ে চলে যাব উপরে। আজকে আর বালতি টেনে শুধু শুধু নেব না। তো চলো উপরে যাই, দেখি কি অবস্থা উপরের। আর এই দেখো উপরে এসে একদম থমকে গেছি আমি, দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি দেখছি যে এই বুঝি বৃষ্টি আসবে আর কি। সকালবেলা জানো তো বেশ রোদ দেখলাম, তো সেটা ভেবেই আর কি জামা কাপড়গুলো দিলাম ধুতে। আর এখন এসে দেখছি একদম অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আসবে আর কি। তো তার জন্য আর কি করব ভাবছি, দাঁড়িয়ে দেখো সবগুলো ওই যে ওইখানে রেখেছি আর কি, যে ওইখান থেকে একটা একটা করে নিয়ে মেলে দেবো। আর আমি না একদম কাপড় নিয়ে এসে হাঁপিয়ে গেছি আর কি। এখন কি করব, এইখানে এখানে রাখতে হবে, এখানে একটা কিছু দিয়ে এরপরে রেখে দেবো, হবে না, বৃষ্টি এসে গেছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাই, দেখো ওয়েদারটা এরকমের। আর দেখো অনেকেই কিন্তু এই যে কাপড় মেলে দিয়েছে, ওরা মনে হয় সকাল সকালই আর কি দিয়ে দিয়েছিল, আমার থেকেও সকালে। আমি তো ওই ছেলে মেয়ে স্কুলে গেছে আর কি 7:10-15 এরকম বাজে, তারপরেই ধুতে দিলাম। তো 1.5 ঘন্টা লেগেছে আর কি। তো তারপরে আর কি নিয়ে মেলতে এলাম, তো ওই রকমের অবস্থা আর কি, তখন কিন্তু রোদ ছিল আর কি। আর এই যে কি আর করব, কাপড়গুলো তুলে রেখে চলে আসলাম, দেখা যাক কখন রোদ বেরোয় আর কি। আর এদিকে আমি দেখো ঘরে তো আগে বললাম যে মোছা টোছা আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই সিঁড়ির ভিতরটা না সকালবেলায় ওই তেজাব দিয়ে আর কি ভালো করে ঘষে ঘষে আর কি পরিষ্কার করেছিল, তো সেটা আবার আমি একটু ভালো করে আর কি মুছে নিচ্ছি এখন। তেজাব দিয়ে ঘষার পরে একবার কিন্তু এমনি নর্মাল আর কি জল দিয়ে মুছে দিয়েছিল, আর আমি এখন এই যে লাইজল আর কি জলে গুলিয়ে নিয়ে চলে আসছি, সেটা দিয়ে আবার একটু ভালো করে আর কি শুকনা শুকনা করে আর কি এই যে মুছে নিচ্ছি। তো দেখো নিচেই চলেও এসেছি এই যে, আর আমার জুতা দেখতে পাচ্ছ, হ্যাঁ হাঁটতে যাই যেহেতু প্রতিদিন বিকালবেলা, তো এই নিচেই রেখে দিচ্ছি আর কি। হ্যাঁ এখন আর কি এখন হচ্ছে দেখো সবজিগুলো নিয়ে বসলাম, আর এই সবজিগুলো সকালবেলাই নেওয়া হয়েছে আর কি। এই যে চিচিঙ্গা, তারপরে হচ্ছে পুঁই শাক আছে, আর এই যে এইখানের এই শাকগুলো এই যে দেখো ডাঁটার শাক, ডাঁটা এগুলোকে বলা হয় না, আর ডাঁটা এগুলো মানে আমি দেখিও না, এরকম ছোট ছোটই হয় শাকের মতন। এই শাকটাকে অন্য নামে ডাকা হয় এখানে চুড়ই, চুড়ই শাক আর কি। আর এই যে জামগুলো আর আমগুলো কালকে নিয়ে আসা হয়েছিল, আর জাম আমি খেয়ে দেখছি, সকালবেলা ধুয়ে রেখেছিলাম এই জাম আর আম, তো জল শুকিয়ে গেছে, এখন আমগুলোকে আর কি অন্য কোথাও রাখবো।
আর এই জামগুলো আমি খাচ্ছি আর কি, দেখছি বেশ ভালো মিষ্টি আর কি। তো দুপুরবেলা এগুলোকে মাখিয়ে খাবো আর কি। বছরের ফল একদিন তো খেতেই হয়, তাই না? আর জাম কিন্তু আমার ভীষণ পছন্দ। আর আমটা তেমন একটা আমি পছন্দ করি না, তোমাদেরকে তারপরে ওই দেখো দেখাচ্ছি আর কি। জামগুলো একদম গাছের আম কিন্তু। আর এর সবজিগুলো নিয়ে বসার আগে কিন্তু আমি কাপড়গুলো মেলে আসছি। ওই ছিটে ফোটা একটুখানি বৃষ্টি হলো আর কি, তেমন বৃষ্টি হলো না, কিন্তু রোদ বেরোয়নি এখনও, বেরোবে কি না জানি না। তো আমি মেলে দিয়ে আসছি যে শুকিয়ে যাবে। তারপরে দেখো এখানে রান্নাও হচ্ছে, এই যে চিচিঙ্গা ভাজি করছি। তেলের উপরে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর চিচিঙ্গা কেটে ধুয়ে তারপরে নুন লাগিয়ে আর কি হাত দিয়ে ভালো করে চটকিয়ে রেখে দিয়েছিলাম। এই যে জলটা বেরিয়ে গেছে, তাহলেই কিন্তু ভালো করে আর কি ভাজা হবে আর কি। জলটা এভাবে চেপে চেপে দিচ্ছি। আর যদি নুন না লাগিয়ে না রেখে দিতাম তাহলে কিন্তু কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক গাদা জল বেরিয়ে আসতো। তো ভাজা করতে গেলে আমি এভাবেই করি, আগে থেকে নুন লাগিয়ে রেখে দিই, তাহলেই ভাজাটা ভালো হয়। আর বাস নুনটা দেব না আমি, হলুদ দেব আর চিরা কাঁচা লঙ্কা দেব, দিয়ে আর কি এভাবেই ভাজি করব। আর বেশি কিছু রান্না করছি না, আর ভাত রান্না করব। আর ওদিকে দুধ জাল করছি আর কি। আর হচ্ছে কালকের সবজি আছে, তো এগুলো দিয়েই আজকে দুপুরবেলা আর কি চলে যাবে খাওয়াটা। আর ছেলেমেয়ের জন্য সকালবেলা ছোলা করেছিলাম, তো সেই ছোলার সবজিটাও আছে আর কি। তো ওরা তো দুই ভাই বোনই ওই ছোলার সবজি দিয়েই আবার খেয়ে নেবে। তার জন্য মনে করলাম বাড়তি আর কিছু করে খালি খালি লাভ নেই, রাত্রেবেলা দেখা যাক কি করি। এই দেখো দুধটাকেও জাল করছি এদিকে। এত সুন্দর হাওয়া না, আর পাখির কিচিমিচি কিচিমিচি ডাক। আর আমার গলা দিয়ে মনে হচ্ছে কথা বেরোচ্ছে না, কেন জানি না। কথা বলতে গেলে মনে হচ্ছে গলাটা মানে ভাঙা ভাঙা আর কি, আটকে আটকে যাচ্ছে এরকমের। এই দেখো, দেখলা কত সুন্দর। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা মোর আর হচ্ছে দুটো ঘোড়া আর কি ঘাস খাচ্ছে। আর আমি একটু ভিডিও করলাম। আর দেখো আম বাগান, শুধু আম বাগান, মানে রোডের সাইডেই আর কি। আর এই আম বাগানটা পেরিয়ে গেলেই ওই দিকে একটা বড় মাঠ আছে। বিকালবেলা অনেকেই আসে, বাচ্চারা খেলা করতে আসে, বড় মানুষ আসে আর কি। আর হচ্ছে ওই দেখো লোকজন যাচ্ছে আর কি, মাঝখান দিয়ে রাস্তা আর কি, একদম সোজা, তারপরে রোডে চলে যাওয়া যায় আর কি। আর এদিকে দেখো আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছিল, কিন্তু আম শেষ আর কি। ওই পাকা লাগেনি, কাঁচা থাকতে থাকতেই পেড়ে নিয়ে বিক্রি করা হয়ে গেছে। এখন হচ্ছে দেখো রাত্রেবেলা, রাত্রেবেলা আজকে আমাদের মানে খাবারের জন্য এই যে কি কি জোগাড় করছি দেখো। এগুলো ফ্রোজন সব কিছুই এখানে। মাটন শিক কাবাব দেখতে পারছো, ওই ফ্রোজন যেগুলো আর কি কিনে নিয়ে আসা হয়েছিল। তো 4 জনের জন্য 4টা। এই যে আমি তাওয়ার উপরে আর কি, একটু পোড়া পোড়া না হলে কিন্তু ভালো লাগে না খেতে, তো এভাবে দিয়ে আর কি আঁচটাকে লো করে দিয়ে ওই পোড়া পোড়া করছি আর কি। আর ওদিকে বাটিতে আছে হচ্ছে চিকেন সালামি, তো ওটাও আর কি, এগুলো দিয়েই আজকে রুটি খাওয়া হবে, ভাবতে পারছো। এই যে অনেকে হয়তো ভাববে কাবাব দিয়ে বাবা আবার কেউ রুটি খায়। তো দেখো, আর সবজি টবজি রান্না করতে একদম মন চাইছে না, তো তার জন্য আর কি করছি না, হয়ে যাবে আর কি, চালিয়ে নেব, খেলেই খাওয়া যায়।
আর হচ্ছে এমনি একটা একটা করে খেলেই আর কি পেট ভরে যাবে। আর এদিকে দুধ 1 কিলো হয়ে গেছিলো, তো দেখো একটুখানি পায়েসও করছি, যে সবজি টবজি কিছু করছি না, তো তো সব কিছু একটু একটু করে খালে রাত্রেবেলার খাবারটা হয়ে যাবে, আর দুটো দুটো রুটি খেলে আর কি। তো এই তো আর কি, আটাও এদিকে আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও দেখে এতটুকু ভালো লেগে থাকে ভিডিওর ভিতরে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক দিও, কমেন্ট আমাকে জানিও, ভালো না লাগলে সেটাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই